গাইজ আজকে হচ্ছে আমরা বানাবো আলু পুরি। তো ফার্স্টে এরকম বড় বড় দেখতে দুইটা মিষ্টি কুমড়া নিয়ে নিতে হবে। তারপরে মিষ্টি কুমড়াগুলোকে কেটে নিতে হবে এরকম 3 টুকরা। তারপরে মিষ্টি কুমড়াটাকে এভাবে 3 টুকরা করে কেটে নিতে হবে। এই যে আমার মিষ্টি কুমড়া কাটা শেষ, ঠিক এরকম হতে হবে, না হলে কিন্তু হবে না। সেম এরকম মাপ। এখন এগুলাকে ধুয়ে নিতে হবে। এখানে যেমন মিষ্টিগুলো কাটা শেষ, এখন এগুলোকে ধুয়ে দিব ভালো করে, সাবান দিয়ে ধুতে হবে। আজকের বাবু শেষ, তো এখন আসল রেসিপি দেই। আলু এখন সিদ্ধ করন লাগবো, বসিয়ে দিলাম। আলু মানে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গাইস এখন আটা নিয়ে নিব। বেশি তারপর অল্প অল্প করে পানি নিয়ে নিতে হবে। পানি বেশি হলে আবার আটা একটু ইয়া হয়ে যাবে। অল্প অল্প পানি। আটাগুলো শেষ, ঠিক এরকম হতে হবে, নাহলে কিন্তু হবেই না, একদমই হবে না আপনাদের। এখন আটা গোল গোল বানিয়ে নিব। ঠিক এতটুকু হতে হবে, নাহলে পুরি হবেই না, মেরা পিঠে হয়ে যাবে। এরকম বানিয়ে নিতে হবে। তো আমাদের হচ্ছে আটা গোল করে শেষ। এই যে ঠিক এরকম হতে হবে, সেম সেম। দেখছেন একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে পানি ফেলাবো, তারপর ছুলতে হবে। আলু সিদ্ধ শেষ। এই যে আলু, এখন আলু ছুলতে হবে। হ্যাঁ, তো এই যে রেডি। এখন এটার ভিতরে আলু পোড়াবো। আলু পুরি বানাচ্ছি আমরা, হ্যাঁ, কম দামি পুরি খাই না। এই যে আলু, এভাবে দিয়ে দিবেন। এই যে গুলো রেডি। গাইস এখন সব গুন্ডি করা শেষ। এখন এগুলাকে বলে তেলে দেব। আলু পুরি খেতে খুবই মজা। এখন এগুলোকে ভালো করে বলে নিব আটা, তারপর তেলে ভাজবো। তেল পড়ছে না। গাইস গরম গরম আলু পুরি রেডি, এখন খেয়ে দেখবো। এই যে আলু পরোটা রেডি, মানে পুরি রেডি, এখন খেয়ে দেখবো। প্রাণ সস, একদম ফাটাফাটি, সেই স্বাদ।